আমাদের মাঝে অনেকেই আছেন তারা যে সিম কার্ডটা ব্যবহার করেন সেটা তাদের নিজের নামে না, হয়তো তখন তাদের এনআইডি বা ন্যাশনাল আইডি কার্ড ছিল না বলে পরিবারের অন্য কেউর নামে তাদের সিমটা রেজিস্টার করা। বাট আপনি যদি 18 বছরের ওপরে হয়ে থাকেন এবং আপনার এনআইডি থেকে থাকে, তাহলে আপনি যে সিম কার্ডটা ব্যবহার করছেন সেটা আপনার নিজের নামে করে নেওয়া ভালো। আর এখন খুব সহজে ঘরে বসেই আপনি কিন্তু আপনার এই সিমের মালিকানা পরিবর্তন করে নিতে পারেন, আর সেটাই দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। ঘরে বসে কিভাবে খুব সহজে সিমের মালিকানা পরিবর্তন করে নেওয়া যায় সেটা এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব। বাট তার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, প্রথমে আমি গ্রামীণফোনের সিমের মালিকানা কিভাবে ঘরে বসে চেঞ্জ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি চলে যাবেন আপনার ফোনের যে কোনো ব্রাউজারে। আমি চলে যাচ্ছি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে টাইপ করবেন grameenphone.com। এরপর গ্রামীণফোনের সাইটের ওপরে বাম পাশে যে 3 লাইন মেনুটা আছে ওটার উপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন পাবেন শপ, এটার উপর ট্যাপ করবেন। এখান থেকে একটু নিচের দিকে একটা অপশন পাবেন সিম সার্ভিসেস, সেটার উপর ট্যাপ করবেন। এখন এখানে একদম নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্রান্সফার অফ সিম ওনারশিপ, এটার উপর ট্যাপ করবেন। এখন এখানে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। প্রথমে আপনাকে সেই নাম্বারটা এখানে দিতে হবে যেই নাম্বারটার মালিকানা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন। সো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এক্সাম্পলের জন্য। এরপর ওই নাম্বারটা যে এনআইডি দিয়ে বায়োমেট্রিক করা মানে রেজিস্ট্রেশন করা আছে সেই এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে। সো এখানেও আমি এক্সাম্পলের জন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর এই সিমটা ট্রান্সফার হয়ে নতুন মালিক যিনি হবেন তার একটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে। এই তিনটা ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নিচে যে অপশনটা আছে অ্যাড টু কার্ট সেটার উপর ট্যাপ করবেন। এখন এখানে তিনটা ধাপে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আপনি আপনার ফুল নেম এখানে দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি আপনার একটা সচল ফোন নাম্বার দিবেন, যেই নাম্বারে গ্রামীণফোন থেকে কোনো একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। সো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর ইমেল অ্যাড্রেস অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর ডেলিভারি অ্যাড্রেস। ডেলিভারি অ্যাড্রেসের প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন। এটার উপর ট্যাপ করে এখান থেকে আপনার জেলা চুজ করে নেবেন। যেমন আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে এরিয়া অর পোস্ট কোড, মানে আপনি কোন এরিয়ায় থাকেন কিংবা আপনার এরিয়ার পোস্ট কোড কি, এটার উপর ট্যাপ করবেন। আমি এখান থেকে আমারটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর ডেলিভারি অ্যাড্রেস, মানে আপনার বাসার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এগুলো দেওয়া হয়ে গেলে নিচের দিকে যাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে 80 টাকা একটা ডেলিভারি চার্জ আছে, আর ওপরে আছে কন্টিনিউ টু রিভিউ, এটার উপর ট্যাপ করবেন। এখন 2 নাম্বার স্টেপে এসে আপনাকে পেমেন্ট মেথড চুজ করতে হবে, মানে 80 টাকা যে লাগবে সেটা আপনি কিভাবে পেমেন্ট করবেন। এখানে বিকাশ, রকেট, নগদ বা ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস যে কোনোভাবেই আপনি আসলে এই 80 টাকা পে করতে পারেন। এখান থেকে 80 টাকা পে করার পরে গ্রামীণফোনের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে আপনার বাসায় আসবে। আর সে সময় আপনি যার নামে এই সিমের মালিকানা ট্রান্সফার করতে চাচ্ছেন তাকেও কিন্তু উপস্থিত থাকতে হবে, কারণ গ্রামীণফোনের প্রতিনিধি এসে আপনাদের দুইজনের এনআইডি কার্ড নাম্বার এবং আপনাদের ফিঙ্গারপ্রিন্টস নিয়ে সিমের মালিকানা পরিবর্তন করে দিবে। গ্রামীণফোন সিমের ওনারশিপ ট্রান্সফারের এই সুবিধাটা আপাতত সবগুলো জেলার মেট্রোপলিটন এলাকায় অ্যাভেলেবেল আছে। আর যারা মেট্রোপলিটন এলাকার বাইরে মানে শহরের বাইরে আছেন
তাদের উভয় পক্ষকে মানে নতুন মালিক এবং পুরানা মালিক দুইজনকেই কিন্তু কাস্টমার কেয়ারে গিয়ে কাজটা করতে হবে। গ্রামীণফোন ছাড়া অন্যান্য অপারেটর যেগুলো আছে মানে রবি, এয়ারটেল, বাংলালিংক কিংবা টেলিটক, তাদের কিন্তু অনলাইনের এই সার্ভিসটা আপাতত নেই। সো আপনি যদি বাংলালিংক, এয়ারটেল, রবি কিংবা টেলিটকের গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনি যদি মালিকানা পরিবর্তন করতে চান আপনার সিমের, সেক্ষেত্রে আপনাকে কষ্ট করে কাস্টমার কেয়ারে যেতে হবে। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।